তা স্ক্রিনে দেখুন বিস্তারিত। মোহাম্মদ ইউনূসের খেল খতম, কারণ মোহাম্মদ ইউনূসের টাইম ওভার হয়ে গেছে। মোহাম্মদ ইউনূস আর বোধহয় সরকারটা চালাতে পারবেন না। মোহাম্মদ ইউনূস নিজে বুঝতে পারছেন এবং ঘন ঘন বিদেশে যাচ্ছেন, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় লবিং করছেন। আন্তর্জাতিক আদালতে মামলা, এই আন্তর্জাতিক আদালতে একজন নোবেল বিজয়ীর বিরুদ্ধে মামলা, কতটা লজ্জাজনকের থেকেও বড় কথা, কতটা ভয়ঙ্কর এটা। ইউনূসের সরকার অবৈধ, একদম নির্দিষ্টভাবে এই অবৈধ সরকারের আগে আওয়ামী লীগের একাধিক সদস্য বলেছে, এবার পেটিশনে অফিসিয়ালি অবৈধ একটি সরকার চালাচ্ছে। কারণ কি শেখ হাসিনা কোনোদিন রিজাইন করেনি। নির্দিষ্টভাবে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে, মোহাম্মদ ইউনূসকে কেন কাঠগড়ায় দাঁড় করানোটা প্রয়োজন, আন্তর্জাতিক আদালতে মোহাম্মদ ইউনূসকে কাঠগড়ায় দাঁড় করানোর প্রয়োজন একবার দেখে নেব। শেখ হাসিনাকে যদি দাঁড় করানো যায়, শেখ হাসিনার বিরুদ্ধে যদি অভিযোগগুলো থাকে, মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কেন থাকবে না? মোহাম্মদ ইউনূস তো এই সমস্ত কিছু করেছেন বলে বাংলাদেশের মানুষ বলছেন। কোন বিপ্লবে গণহত্যা হয়? বিপ্লব স্বতঃস্ফূর্ত হয়, বিপ্লব ঠান্ডা মাথায় ষড়যন্ত্র করে হয় না, এটা আপনারা জানেন। এখন আন্তর্জাতিক আদালতে প্রধান রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, তারপর সেনা প্রধান, তারপরে আপনার আরো 4 জন উপদেষ্টা রয়েছে, আবারও 3 জন নিয়োগ নেওয়া হয়েছে। সব মিলে দেশটা চলছে এখন একরকম। ইতিমধ্যে আন্তর্জাতিক আদালতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মামলা করা হয়েছে। দর্শক, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কি মামলা করা হয়েছে, কেন মামলা করা হয়েছে, কি অপরাধ করেছে প্রধান উপদেষ্টা, তা হলো শেখ হাসিনা যখন 5 আগস্ট দেশ থেকে পালিয়ে যায়, তাকে বাধ্য করা হয়েছে দেশ ছেড়ে পালিয়ে যেতে, এবং আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে দেশ থেকে বাধ্য করা হয়েছে পালিয়ে যেতে। দর্শক, এখন শেখ হাসিনা নিজ ইচ্ছায় দেশ থেকে পালিয়ে যায়নি, তাকে বাধ্য করা হয়েছে, তাকে হত্যা করা হবে বা জনগণ তাকে মেরে ফেলবে, সেই কারণে দেশ থেকে তিনি পালিয়ে গিয়েছেন, এটাই ধারণা করছে এবং চূড়ান্ত ধারণা করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এখন এই সমন্বয়ের কাছে ছাত্র আন্দোলন, এই জনতা, এই সবকিছুকে নিয়ন্ত্রণ করেছে ডক্টর ইউনূস, যা বলছেন ভারতের গণমাধ্যম। এখন হিন্দু সম্প্রদায়, হিন্দু, খ্রিস্টান, অনেক ধর্মের লোক আছে, এখন তাদেরকে নাকি মেরে ফেলা হয়েছে, তাদের ঘর বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, এসব ইউনূস করিয়েছে। এখন ইউনূসের নামে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী অনলাইনের মাধ্যমে মামলা দায়ের করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এখন ভারতের গণমাধ্যম বলছে, আওয়ামী লীগ বলছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের খেল খতম, তার আর সময় নেই থাকার, তাকে গদি ছাড়তে হবে। কারণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন বা ক্ষমতায় ছিলেন, তখন তিনি দেশ থেকে যখন পালিয়ে যান, বিতাড়িত হয়, তিনি পদত্যাগ করেনি বা পদত্যাগপত্র জমা দেননি, তাকে জোরপূর্বক দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। আর অনেকগুলো পুলিশকে আগুনে পুড়ে মারা হয়েছে, গণপিটুনি দিয়ে মারা হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে পিটিয়ে মারা হয়েছে, তারপরে বিভিন্ন দলের লোক দিয়ে ব্যবহার করা হয়েছে, এসব কিছু ব্যবহার করেছে ডক্টর ইউনূস। আর এই ডক্টর ইউনূসের নামে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা করলেন আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী, তারা অনলাইনের মাধ্যমে এটি করেছে। এখন এই মামলাটি তদন্ত হবে, কতটুকু গ্রহণযোগ্য সেটাও দেখবে, যে ডক্টর ইউনূস তার যে জনগণ রয়েছে, তার যে ভক্ত রয়েছে, তারা কি মেরেছে আর কেন মেরেছে, সাধারণ জনগণ 2000 মানুষকে যে হত্যা করা হয়েছে, তারও বেশি হাজার হাজার মানুষকে আহত করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, তারা এখনো হাসপাতালে রয়েছে চিকিৎসাধীন অবস্থায়। দেশের একজন স্বৈরাচার সরকার ছিল শেখ হাসিনা, এটা বলছে বিভিন্ন দলের নেতাকর্মীরা এবং সাধারণ জনগণ, যার কারণে সেই দোসরকে দেশে রাখা যাবে না, দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। অতঃপর দেশে আবারও ফিরে আসার জন্য তারা পায়তারা করছে বলছে সমন্বয়করা, দেশের জনগণ, বিভিন্ন দলের নেতাকর্মীরা বলছেন। এখন ডক্টর ইউনূস তিনি নাকি এই সবকিছু করেছে এবং তিনি হলো মাস্টার মাইন্ড। এখন তার নামে মামলা করা হচ্ছে এবং তাকে গ্রেপ্তার করা হবে। এখন পুনরায় হয়তো হাসিনা ক্ষমতায় আসবে, দেশ চালাবে, এটাই মনে করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং ভারতের গণমাধ্যম। দর্শক, আপনারা স্ক্রিনে দেখলেন এবং বুঝতে পারছেন যে ভারতের গণমাধ্যম একটি নিউজ করেছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা অনলাইনে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা করতে যাচ্ছে, মামলা কেবল শুরু করেছে, সেই মামলা নেবে কিনা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এখন পর্যন্ত কিন্তু স্পষ্ট কোনো বার্তা আসেনি বা বড় কোনো চ্যানেল এটা নিয়ে এখন পর্যন্ত নিউজ করেনি।
এখন যেহেতু আওয়ামী লীগের নেতাকর্মী তারা অনলাইনের মাধ্যমে এটা মামলা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এই মামলাটা গ্রান্টেড কতটুকু হবে এই মুহূর্তে বলা যাচ্ছে না যে গ্রান্টেড করবে কিনা। কারণ হিন্দু সম্প্রদায়কে ডক্টর ইউনূসের নির্দেশে কোথাও মারা হয়নি বা ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়নি। এখন তারা বলছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা, ভারত বলছে, ভারতের গণমাধ্যম বলছে যে হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, অনেক হিন্দুদেরকে হত্যা করা হয়েছে। এই বিষয়টা নিয়ে তারা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছে। দর্শক, এটা আমরা স্পষ্টভাবে বার্তা পাবো কিছুদিন গেলেই যে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যে মামলা, এটা কি করতে পারবে ডক্টর ইউনূসকে। কারণ ডক্টর ইউনূস শুধু সরকারের বিরুদ্ধে কাজ করেনি, বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম লোক সরকারের বিরুদ্ধে কাজ করেছে। কারণ সরকার যে কাজগুলো করেছে, তার নেতা কর্মীরা যে কাজ করেছে, দেশের কোটি কোটি টাকা পাচার করেছে, হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করেছে, হাজার মানুষকে পঙ্গু করেছে, পুলিশগুলো মানুষের চোখে গুলি চালিয়েছে, বুকে, মাথায়, বিভিন্ন জায়গায় তারা গুলি চালিয়েছে, দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিয়েছে। এখন এসব ভাঙ্গার পরে দেশের জনগণ এটার মেনে নিতে পারেনি, যার কারণে সরকারকে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিল। আর সরকার সেই সময় পদত্যাগ পত্র জমা দেয়নি, আর রাষ্ট্রপতি বলেছিল পদত্যাগ পত্র জমা দিয়েছে। আর সেই পদত্যাগ পত্র রাষ্ট্রপতি জমা নিয়েছে। তারপরে রাষ্ট্রপতি যখন ট্যুরে গেল ভারতে, তারপরে তিনি একটা ভিডিও বার্তা দিলেন, ভিডিওর মাধ্যমে তিনি বললেন যে তিনি কোনো পদত্যাগ পত্র জমাই পাননি। লজ্জাজনকের থেকেও বড় কথা কতটা ভয়ঙ্কর এটা। ইউনূসের সরকার অবৈধ, একদম নির্দিষ্টভাবে এই অবৈধ সরকারের আগে আওয়ামী লীগের একাধিক সদস্য বলেছে, এবার পেটিশনে অফিসিয়ালি অবৈধ একটি সরকার চালাচ্ছে। কারণ কি শেখ হাসিনা কোনোদিন রিজাইনই করেনি, পদত্যাগ না করে শেখ হাসিনা চলে গেছে। আন্তর্জাতিক অপরাধ আদালতে খেলা শুরু, খেলাটা এবার বোধহয় সীমানা পেরিয়ে, বাংলাদেশ ভারতীয় উপমহাদেশের সীমানা পেরিয়ে একেবারে নেদারল্যান্ডে এই খেলাটা হবে, হেগ শহরে। গণহত্যা, হিন্দু বৌদ্ধ হত্যা, ভাবুন মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কি মারাত্মক সব অভিযোগ উঠছে। গণহত্যা, এই গণহত্যা নিয়ে আমাদের বুদ্ধিজীবীরা চুপ, হিন্দু বৌদ্ধ হত্যা, তাদের ঘর জ্বালিয়ে দেওয়া, এই সমস্ত কিছু নিয়ে চুপ। 15,000 আক্রান্ত ও ঘর ছাড়া, আওয়ামী লীগের যারা সদস্যরা রয়েছেন তারা ঘর ছাড়া, নির্বাসিত অনেককে কুপিয়ে মেরে দেওয়া হয়েছে, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নিধন করা হয়েছে, একেবারে ধরে ধরে জবাই করা, প্রকাশ্য রাস্তায় বলা হচ্ছে হিন্দুদেরকে জবাই করা হবে, পুলিশকে জীবন্ত পুড়িয়ে খুন করা হয়েছে। সেই ছবি আমরা দেখিয়েছি, একেবারে জীবন্ত জ্বালিয়ে জ্বালিয়ে, এক একটা থানা ধরা হয়েছে, পেট্রোল ঢালা হয়েছে, কেরোসিন ঢালা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ। আমি জানি না ওয়েস্টার্ন মিডিয়ার কেন এত প্রবলেম, আমি জানি না। মিনমিনে মিডিয়া, আজও মিনমিনে মিডিয়া, আপনারা যারা কলকাতা থেকে দেখছেন, আপনারা যারা পশ্চিমবঙ্গ থেকে দেখছেন, গোটা বিশ্ব থেকে যারা বাঙালিরা দেখছেন, আমি এই চিৎকার করে চোখে চোখ রেখে এই কথাগুলো, মোহাম্মদ ইউনূসের খেল খতম কেন বলছি। মোহাম্মদ ইউনূস একেবারে পলিটিক্যাল নন এন্টিটি, অর্থাৎ পলিটিক্যালি, রাজনৈতিকভাবে মোহাম্মদ ইউনূসের কোনো ক্রেডিবিলিটি নেই। মোহাম্মদ ইউনূসের বাল্যকালের বন্ধু বাংলাদেশি সংবাদ মাধ্যমে বলছেন টাকা দিয়ে মোহাম্মদ ইউনূস পুরস্কার কিনেছেন। মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে একাধিক ফ্রড, অর্থাৎ বিভিন্ন ধরনের জালিয়াতির মামলা, সেই মামলাগুলো রয়েছে, বিভিন্ন অভিযোগ রয়েছে। সেই মোহাম্মদ ইউনূসকে বাংলা, অর্থাৎ সোনার বাংলাদেশের মাথায় বসিয়ে দেওয়া হলো কেন? কোনো একটা নির্দিষ্ট কারণ থাকবে, তার মধ্যে থেকে সবচেয়ে বড় কারণ ইউএস ডিপ স্টেটের হাত, অর্থাৎ কমলা হ্যারিস এবং জো বাইডেন তারা চেয়েছিল সরকার বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান এই সমস্ত জায়গায় বসে। ভারতে তারা পারেনি, ভারতে চেষ্টা হয়েছিল রাহুল গান্ধীকে একটা পুতুল হিসেবে বসিয়ে দিয়ে নরেন্দ্র মোদীর সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হওয়ার পরে বাংলাদেশে শেখ হাসিনার মতন একজন জননেত্রীকে, তার সরকারকে ফেলে দিয়ে মোহাম্মদ ইউনূসের মতো একজন পুতুলকে বসিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত হয়েছে আমরা জানি না, কিন্তু এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসের বোধহয় খেল খতম। কেন বলছি? কারণ মোহাম্মদ ইউনূসের আগে, এর আগে ইতিহাসের পাতায় যাদের নামে যুদ্ধ অপরাধী হিসেবে সাদ্দাম হুসেন হতে পারে, মুয়াম্মার গাদ্দাফি হতে পারে, আফ্রিকার একাধিক ডিক্টেটর হতে পারে, তাদের নামে যেভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই অপরাধ ট্রাইব্যুনালে যেভাবে মামলা হয়েছে, সেই মামলা হওয়ার পরে তাদের যে অবস্থা হয়েছিল, সারা বিশ্বের যারা সেনাবাহিনী রয়েছে তারা যেভাবে একত্রিত হয়ে সেই সরকারগুলোকে ফেলে দিয়েছিল, মোহাম্মদ ইউনূসের সরকারও কি সেভাবে করতে চলেছে? আমি প্লাজমার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের প্রতিপক্ষ হিসেবে মোহাম্মদ ইউনূস যদি দাঁড়ান, মোহাম্মদ ইউনূস এখানে, ডোনাল্ড ট্রাম্প ওখানে, আমি জানি না মোহাম্মদ ইউনূস এবং ডোনাল্ড ট্রাম্পের এই লড়াই, অসম লড়াইয়ে ডোনাল্ড ট্রাম্প জিতবেন এটা তো সবাই জানে, কিন্তু কি ভয়ঙ্করভাবে হারবেন মোহাম্মদ ইউনূস ভগবান জানে। এরপরে আমি নির্দিষ্টভাবে দেখানোর চেষ্টা করব খেল খতম যে হয়েছে। কেন এই কথাটা বলছি? যারা অভিযোগটা করেছেন, অর্থাৎ বাংলাদেশের নাগরিক, আওয়ামী লীগের সদস্য এবং নেতা কর্মী যারা রয়েছেন, বাংলাদেশের রাজনৈতিক দলের নেতাকর্মী যারা নিজেরাও নির্বাসিত, তারা অনলাইনে এই অভিযোগটা করেছেন আন্তর্জাতিক আদালতে। এর আগে আন্তর্জাতিক আদালতে আমরা দেখেছি লিবিয়া, সিরিয়া, একাধিক আফ্রিকান কান্ট্রি, উগান্ডা,
রুয়ান্ডা যে ভয়ঙ্কর হিংসার ঘটনা রুয়ান্ডাতে হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল, ক্যাম্বোডিয়া, এই সমস্ত জায়গাতে যে যে ডিক্টেটর ছিল তার এগেনস্টে আন্তর্জাতিক আদালতে মামলা করা হয়েছে। এবং এই ডিক্টেটর, এবার কি বলার সময় এসেছে, ডিক্টেটর স্বৈরাচারী শাসক মোহাম্মদ ইউনূস বলার সময় এসেছে। আপনারা বলুন, লিখুন, ময়ূককে এই মুহূর্তে জানান ডক্টর ইউনূস তার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে কি কারণে মামলা করা হয়েছে একবার শুনবো। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 62 জনের বিরুদ্ধে যারা মানবতা লঙ্ঘনকারী, মানবতা বিরোধী কাজের সাথে জড়িত বাংলাদেশে, এবং বিশেষ করে আমি একজন ভিকটিম, আমার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং আমি নির্বাচিত মেয়র, আমাকে সেখান থেকে তার জোর করে সরিয়ে দিয়েছে। যেহেতু বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে কোনো বিচার চাওয়ার জায়গা নেই, আমরা আইসিটিতে মামলা করেছি এবং আমি এটাকে আমার মনে হয় আমি প্রথম শুরু করলাম এবং আমরা আশা করছি আমাদের ব্যারিস্টার নিজুম মজুমদার এবং ব্যারিস্টার মঞ্জু সহ আমাদের যারা শান্ত সহ যারা কাজ করছেন আমাদের ব্যারিস্টার সাহেবরা, তো তারা ওনারা এটার উদ্যোগ নিয়েছেন। প্রায় 15,000 মানে ভিকটিম আছেন যারা আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনালে তারা মামলা করবে। নির্দিষ্টভাবে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে, মোহাম্মদ ইউনূসকে কেন কাঠগড়ায় দাঁড় করানোটা প্রয়োজন, আন্তর্জাতিক আদালতে মোহাম্মদ ইউনূসকে কাঠগড়ায় দাঁড় করানোর প্রয়োজন একবার দেখে নেব। শেখ হাসিনাকে যদি দাঁড় করানো যায়, শেখ হাসিনার বিরুদ্ধে যদি অভিযোগগুলো থাকে, মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কেন থাকবে না? মোহাম্মদ ইউনূস তো এই সমস্ত কিছু করেছেন বলে বাংলাদেশের মানুষ বলছেন। মোহাম্মদ ইউনূস করেছেন কি করেননি লিখুন। পুলিশ কর্মীদের নির্মম হত্যার অভিযোগ কারা করেছে? যারা করেছে তাদের মাথার উপরে এখন মোহাম্মদ ইউনূস বসে রয়েছে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগ, হিউম্যান রাইটস কাউন্সিল, হিউম্যান রাইটস কমিশন, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, তারা কোথায়? তারা দেখতে পাচ্ছে না বাংলাদেশে কি হচ্ছে? মহিলাদের ধর্ষণের অভিযোগ, একের পর এক অভিযোগ। সেই অভিযোগগুলো প্রমাণিত হলে মোহাম্মদ ইউনূসের কি সরকারে থাকা উচিত? দেশ ছাড়তে বাধ্য করার অভিযোগ, একের পর এক নেতা কর্মী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। দেশের সম্পদ নষ্ট করার অভিযোগ, কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে এবং সেটা বুক চিতিয়ে চোখে চোখ রেখে তারা বলার চেষ্টা করছে আমরা মেট্রো পুড়িয়েছি, আমরা পুলিশ মেরেছি, আমরা গণহত্যা করেছি এবং এই সমস্ত কিছু করেছি আমরা কারণ অত বড় বিপ্লবের প্রয়োজনীয়তা ছিল। গণহত্যাটাকে বিপ্লব স্বতঃস্ফূর্ত হয়, বিপ্লব ঠান্ডা মাথায়